এই দল যায়, ওই দল আসে, ওই দল যায়, ওই দল আসে। এখন তারা কি কেউ কি পারে না যে আমরা তো তাদের কি দেশ থেকে বেরিয়ে যেতে বলি, তাদের সম্পদ গ্রহণ করার জন্য বলি না, আমাদের দাবিটা কি যে তারা কাঁদবে। এই কথাটা রাষ্ট্রীয় পক্ষে একটা ঘোষণা দিতে পারে না, এই বিশাল অসুবিধা। শুধু চাপ একটাই, বিভিন্ন বাহির রাষ্ট্রের যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের দুশমন যারা আছে, যারা খ্রিস্টান আছে, যারা ইহুদি আছে, মতবাদ আছে, তারা অনেক সময় আমাদের দেশে এই যারা এদেরকে লালন করে, এদের এই কলা খেয়ে খেয়ে যারা জীবনটা কাটায়, তাদেরকে ভয় করে। আপনি এদের ভয়ে কাদিয়ানিদেরকে, আর কাদিয়ান শব্দটা তাদেরকে কাদিয়ানি ঘোষণা দিতে আপনি এত ভয় পেতেছেন, আপনি মনে রাখবেন আপনি থাকবেন কতদিন দুনিয়া, কতদিন থাকবেন দুনিয়া। আপনাকে সেটা মানে আপনার রসুলের সামনে যেতে হবে না, রসুলের সামনে দরকার হবে না। আপনার এই ক্ষমতার বস্ত দিবসে আপনারা পারলেন না সকলে মিলে আপনাদের যে পশ্চিমা প্রভুদেরকে ভয় করে আপনারা এইভাবে এই ঘোষণাটা দিতে পারছে না। আমাদের দাবি তো এটাই। কোনদিন কি দাবি করছিল যে কাদিয়ানিদেরকে দেশে বাইরে করে দাও? দাবি কেউ করছিল? একটাই দাবি, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আপনারা অবশ্যই এবং কাদিয়ানি ঘোষণা দিয়ে এই কথাটা দিয়ে দিলে তারা আমাদের মুসলমানরা বিভ্রান্ত হবে না, মসজিদ ব্যবহার করবে না। তারা আমাদের নাম দিয়ে হজে যায়, বাইতুল্লাহ যায়, মসজিদে নবীতে যায়, বিভিন্ন সময় যায়, কিন্তু তারা করতে পারবে না। এই দাবিটাকে আমাদের যুক্তিতে অযৌক্তিক বলে, যুক্তিতে অযৌক্তিক। এই যুক্তিগত দাবিটা আমরা আমাদের সরকারকে দিতে পারি, তারা বুঝতে পারবে না। যাদের কাছে যাই তারা বলে সামনে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসে তারা এই কাজটা করতে গেলে অনেক চাপ আসবে বাহির আসবে। এই জন্য যারা সরকারে বসে তারা এটা দিকে আমাদের কোন ধরনের কথাই কথা বলে। তাহলে আপনারা কি বলবেন? আপনাদের ইমান বাঁচাবার কাদিয়ানিদেরকে অমুসলমান যদি কেউ মনে না করে সেই মুসলমান থাকে। রসুলের শেষ নবী যারা এই কথা বিশ্বাস না করে, তারপরে কোন নবী নাই এই কথা বিশ্বাস না করে, সে যদি চুরি পড়ে, তাহাজ্জুদ পড়ে, কপালে বলে দাগ পারে, দেশে মুসলমান থাকবে। আমাদেরকে এই ব্যাপারে সোচ্চার হওয়া, আমাদের এই ব্যাপারে হুঙ্কার দেওয়া আমাদের কি জরুরি, কি জরুরি বলে। আমরা মুসলমানেরা আমাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে চালাচ্ছি ভালো কথা, এত বড় একটা আন্দোলনের ডাক যখন আসলো সেই ব্যাপারে আমি একটু সম্পৃক্ত হলাম না, আমার বড়গিরি, আমার যাওয়ার ভাত ছুটে যাবে, আমার ব্যবসা ছুটে যাবে, আমার এই হবে সেই হবে, এই কথা কে আমাকে ভয় লাগে? চলবে না। মুসলমান এই ব্যাপারে আল্লাহ রসুলের সামনে ব্যাগ দিতে হতে হবে। আমার হকের উপর নিয়ে তোমরা কোনো মেহনত করবে। আরো বহু কথা হাদিসের মধ্যে আসে, বুখারী দেখেন কিতাবুল নিহায়ের মধ্যে যারা নবুয়তের এই সমস্ত ব্যাপারে যারা সামান্যতম কটূক্তি করেছেন, রাসূলের ব্যাপারে সামান্যতম কিছু করেছেন, তাদেরকে এইভাবে করে শিরুচ্ছেদ করে হত্যা করে দেওয়া হয়েছে। রাসূল ঘোষণা দিয়েছেন এবং আল্লাহকে ইত্যাদি ইত্যাদি হবে নিজেদেরকে রাসূলের দিনে হায়াতে খতম করেছে। রাসূল তো এমন একটা নবী, তার নবুয়ত নিয়ে একেবারে গালাগালি করলে তাকে ওই জমানার সাহাবায়ে তাকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই, তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। দুঃখ পরিতাপ বিষয়। তাহলে আমরা এই 15 নভেম্বর ছাত্রের উপর সংগঠন কমিটির পক্ষ থেকে মহাসমাবেশ করতে দেওয়া হয়েছে। অনেকেই বলবে যে কি হবে হুজুরদের, আরে এই হুজুরদের কাজ তো না, এটা সমস্ত মুসলমানদের কাজ, এটা রাষ্ট্রপ্রধানের কাজ, এটা সমস্ত উপদেষ্টাদের কাজ, যারা মুসলমান সবার কাজ। বিশেষ করে এটা কাজ না হলো যারা এই দেশে সংখ্যালঘুর নামে অশান্তি সৃষ্টি করে, যারা এই দেশে ইসকনের নামে আমাদের মুসলমানদেরকে হত্যা করে।